এই রমাদানে আমাদের দানের হাতটাকে একটু বিস্তৃত করা উচিত। গোপনে দান, গোপনে। আরব দেশে এই কালচারটা আছে। এই রমজানে এরা এত দান করে, তাহাজ্জুদের আগে দিয়ে বের হয়, একটা প্যাকেটের ভেতরে কিছু ইফতারি সামগ্রী, কিছু সাহুর সামগ্রী, আর ধরেন 500 রিয়ালের একটা নোট বাড়ির সামনে আস্তে করে রেখে দিয়ে আবার ড্রাইভিং করে চলে যাবে। এরকম 500টা বাড়ি 100টা বাড়ির সামনে দিয়ে বাস শেষ। কে দান করলো তাও জানলো না, কিভাবে কি হলো কেউ টেরও পায়নি। যার পাওয়া দরকার সে পেয়ে গেছে, যার সওয়াব দরকার সে সওয়াব আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছে। তো এই যে গোপনে দানটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় এবং এটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার। কতটা পাওয়ারফুল আমি একটা হাদিস শোনাই, লম্বা হাদিস, সময় আমাদের হাতে কম, আমি সংক্ষেপে বলি। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপছিল, আল্লাহ তখন পাহাড় পেরেকের মতো পৃথিবীতে ঢুকিয়ে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো। ফেরেশতারা অবাক, আল্লাহ পাহাড়ের এত শক্তি যে আপনি পাহাড়কে কেটে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল, আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল হাদিদ, লোহা। ফেরেশতারা আবার অবাক, লোহা এত শক্তিশালী? কারণ লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যায়, তাই না? তখন ফেরেশতারা আবার প্রশ্ন করলো, আল্লাহ তাহলে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, আগুন আর নাফ। কারণ আগুনের ভেতরে লোহা ফেললে লোহা গলে যায়, তাই না? ফেরেশতারা আবার অবাক হয়ে বললেন, তাহলে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা কি? পানি। কারণ আগুনে পানি ঢেলে দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাক হচ্ছে, খালি অবাক হচ্ছে। এবার বললেন, আল্লাহ তাহলে পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা হচ্ছে বাতাস। কারণ বাতাস ঝাপটা মেরে জলোচ্ছ্বাস তৈরি করে জলের মধ্যে, পানির মধ্যে, তাই না? এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। ফেরেশতারা আবার অবাক, বাতাস এত শক্তিশালী? ইয়া রাব, আল্লাহ তাহলে এই বাতাসের চাইতে শক্তিশালী কোনো সৃষ্টি কি আপনার সৃষ্টিকুলে আছে? আল্লাহ বললেন আছে। কে? আল্লাহ বললেন ওই বনি আদম যে গোপনে দান করে। ওই বনি আদম যে গোপনে দান করে, এত গোপনে তার ডান হাত কি দিয়েছে, বাঁ হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোনো ডিলিংস আছে নাকি যেটা দুনিয়ার কেউ জানে না, শুধু তোমরা জানো? তোমার জীবনে এমন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? কত চমৎকার না শীত! তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম গোপন কিছু ইবাদত থাকা দরকার, গোপন কিছু দান থাকা দরকার, যেটা যাকে দিছি ও জানে আর যার জন্য দিছি সে জানে, আর কারোর জানানোর দরকারও নাই। এত বেশি পাবলিসিটি, এত বেশি প্রচার প্রচারণার দরকার নাই। তো এই জন্য দানটা হতে হবে গোপন দান, এটা আল্লাহর কাছে প্রিয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। তাহলে বোঝা গেল এই যে 1 মাস ব্যাপী যে আমরা সিয়াম পালন করছি, এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগেও যে সমস্ত জাতিগোষ্ঠী এসেছিল তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আর এটার উদ্দেশ্য কি? প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমার সাথে সাথে একটু পড়েন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। মানে আল্লাহর ভয়টা এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে, এটা যেন ইনক্রিজ করে, এটা যেন ইমপ্রুভ করে, এটা হচ্ছে সিয়ামের প্রাইম অবজেক্টিভ। তো এই জন্য এই যে পুরো মাসব্যাপী যে আমরা রোজা রাখছি, আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা বা আল্লাহর ভয়, এটা বাড়ছে কিনা। ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং? এটা কি বাড়ছে না কমছে? যদি আপনি ফিল করেন যে না, আল্লাহ সচেতনতা এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে, তার মানে আপনার সিয়াম ফলপ্রসূ হচ্ছে। আর যদি ফিল করেন না, আল্লাহ সচেতনতার কোনো ফিলিংস আমার মধ্যে নাই, তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে, আসলে সিয়ামের যে মূল অবজেক্টিভ সেটা পালন হচ্ছে না। প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন সিয়াম এমন একটি ইবাদত যেটা আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি, শুধুমাত্র আল্লাহকে দেখাই। এই সিয়ামটা শুধুমাত্র কাকে দেখাই? আল্লাহকে দেখাই। আমরা যে সালাত আদায় করি, এটা শুধু আল্লাহকে দেখাই না, অন্যদেরকেও দেখাই। আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না? আমি যদি চ্যারিটি করি, দান করি, একজন নিচ্ছে আমি দিচ্ছি, দেখবেন না? দেখবেন। আমি যে হজে যাচ্ছি, প্লেনে চড়ে লাব্বাইক লাব্বাইক করছে, লোকজন দেখে না? দেখে। কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি ইবাদত যেটা দেখিয়ে করা যায় না। 10 জন লোক যদি এখানে দাঁড়ানো থাকে, আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলেন তো এই 10 জনের মধ্যে 5 জন হচ্ছে সিয়াম পালনকারী, মানে রোজা রেখেছে, আর বাকি 5 জন রোজা রাখেনি। এবার আপনি খুঁজে বের করেন কোন 5 জন রাখলো আর কোন 5 জন রাখলো না। কে কে বের করতে পারবেন বলেন তো দেখি? কেউ বের করতে পারবেন? বের করা সম্ভব না, কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বেরোজাদার। তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি, শুধু তিনিই জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি। ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা, তা আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি, খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম, সবাই মনে করবে আমি কি
রোজাই রেখেছি, আসলে কি রাখছি? রাখি নাই। আবার আমার প্রচন্ড তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে, আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে, কেউ দেখছে না, একাকি। তো মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি। তার মানে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাখিনি। একজন মাত্র টের পায়, তিনি কে? তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, ইচ এন্ড এভরিথিং আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সবকিছু আল্লাহ দেখছেন, তিনি মনিটরিং করছেন, এই যে সেন্সটা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকওয়াটা কি বাড়লো না কমলো। আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি, আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই, আমি সিয়াম পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম, তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকওয়া ইজ ডিক্রিজিং, এটা কমছে। সো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকওয়ার লেভেলটা বাড়ছে কিনা, আমরা আমাদের তাকওয়ার লেভেলটাকে ইমপ্রুভ করতে পারছি কিনা। সম্মানিত শুধু এটা এমন একটা বরকতময় মাস, এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, দ্য ডোরস অফ হেভেন আর ওপেনড, দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড, শয়তানকে চেইন আপ করা হয়। এর মানে হচ্ছে ইবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে। এ মাসে আপনি তেলাওয়াত করে, আপনি জিকির করে, আপনি তাহাজ্জুদ পড়ে, আপনি কিয়ামুল লাইল করে যে মজা পাবেন, যে একটা আবহ তৈরি হবে, বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত ইবাদত অফার করি এগুলোর সওয়াবগুলো জ্যামিতিক হারে বাড়ানো হয়। অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডসগুলো দেওয়া হয় গাণিতিক হারে, কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব সেটার সওয়াবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে। এ মাসে আমরা একটা নফল ইবাদত করলে এটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 700 গুণ সওয়াব, রমজান মাসের উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে মাউসুমুল ইবাদা, ইবাদতের মাউসুম, অনেক অফার, নানা ধরনের আসমানি অফারের হাতছানি। ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাপিয়ে আল্লাহ তাআলা অনেক বড় করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। এবং এই মাসটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিকশনারিতে না ছিল না, কি ছিল না? না ছিল না। কেউ এসে কিছু চাইলেই উনি দিয়ে দিতেন সাথে সাথে। নো বলতে জানতেন না, নো, না, এটা তিনি বলতে জানতেন না। তো হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদু বিল খাইরি মিন আর-রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা এই মাসে খুব বেশি দেখা যেত। প্রবাহিত বাতাস, ব্লোয়িং উইন্ড যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে, বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে? কথা বলেন, সবার গায়ে লাগে। পূবালী বাতাস যখন আসবে, দক্ষিণা বাতাস যখন আসবে, আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম সবার গায়ে যেমনি বাতাসের হিমেল ছোঁয়া এসে টাচ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল। দেদারসে দান করতেন, হাত খুলে দান করতেন। বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি দান করার জন্য উদ্গ্রীব হতে দেখা যেত না। রমাদান আসলে তিনি যতটা দান করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে সওয়াব পেল, আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। যিনি রোজা রেখেছেন তার সওয়াব থেকে কোনো অংশই কমানো হবে না। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি ইফতারি করো তাহলেও এই সওয়াবটা পাবে। মাসকাতুল লাবান, এক ঢোক দুধ দিয়ে যদি করো, ওয়ালাউ শারবাতু মা, এক ঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করাও তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় এই সওয়াব দিয়ে দিবে। সো আমাদের জন্য এটা হচ্ছে দ্য মান্থ অফ অপরচুনিটি, অনেক বেশি সওয়াব কামানোর, অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ, এবং বিশেষ করে দান করার একটা অফুরন্ত সুযোগ। আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না। ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই, দেখলেন যে 70% অফ। কত পার্সেন্ট? একটাও দরকার নেই, এখন যে 3টা কিনবো, কয়টা কিনবো? কারণ অফ, এখানে সেল দেয়া হচ্ছে, অপরচুনিটি দেওয়া হচ্ছে, অফার দেওয়া হচ্ছে। তো এই মাসটা হচ্ছে অফারের মাস। আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না। তো সম্মানিত সুধী, এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে। নানাভাবে এই রমাদানুল মুবারকে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি অনেকগুলো কাজের মধ্য দিয়ে। এই স্বল্প সময়ে হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না, এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডোনেশন করা আমরা করি না সবাই, আমরা ডোনেশন করি, চ্যারিটি করি, আমরা যাকাত দেই, অথবা আমরা নর্মাল চ্যারিটি করি, নফল দান করি। এই দানটাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, অত্যন্ত বেশি ভালোবাসেন। এবং মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে, ডোনেশন করে, মানে দান করে, তারা কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না। তারা নিজের আমলনামা দেখে বলবে, আল্লাহ এত দান তো করি না, আমি দান করেছি ঠিক আছে, কিন্তু এত তো করি নাই, এটা হয়তো অন্য কারো আমলনামা আমাকে ভুলে দেওয়া হয়েছে।
আল্লাহ বলবেন না, এটা তোমারই আমল নামা। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুবাহু, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, গরু যারা পালে, যখন বাছুর হয়, উট যারা পালে আরব দেশে, যখন উটের বাচ্চা হয়, উটের মালিক খুব খুশি হয়, তখন সেই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলেন যে তুমি দান করেছিলে অল্প, কিন্তু এই ছোট্ট দানের সওয়াবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সওয়াব দেখেন, আপনি কি সারপ্রাইজ হবেন না? হ্যাঁ, এটা হচ্ছে দ্য বিগেস্ট সারপ্রাইজ। অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো 10 রিঙ্গিট, দিয়েছিলাম কত, এখন দেখি যে 10 মিলিয়ন রিঙ্গিট হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সো এটা হচ্ছে এই অপরচুনিটিগুলো লুফে নেয়ার মাস। আমরা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি। আর দিলে কখনো কমে না, দিলে কখনো কমে না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনফিক উনফিক আলাইক ইবনা আদম, আনফিক তুমি দান করো, উনফিক আলাইক আমি তোমাকে দেবো, তুমি দাও তাহলে আমি তোমারে দেবো। আমরা অনেক সময় মনে করি যে দিলে চলে যাবে, আসলে আপনি দিলে নতুন জিনিস পাবেন। লেটস সে আমার হাতে ধরেন এই যে ক্রেস্টটা দেওয়া হলো, এটা আমি ধরে রাখলাম, তো এই 2 হাত দিয়ে ক্রেস্টটা ধরে রাখা অবস্থায় যদি আপনি আরো বড় কিছু দেন, ওটা নিতে পারবো? কথা বলেন, পারবো? এইটার দিয়ে দিলে কাউরে আর একটা বড় একটা নিতে পারবো, তাই না? আর ওইটা যদি দিয়ে দিই তখন আরো বড় কিছু নিতে পারবো। সো আপনি দিয়ে দেন, আপনি দেন, আসল দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তিনি দিয়ে একেবারে ভরিয়ে দিবেন আপনার জীবন। এবং আল্লাহ তাআলার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে? হাদিসে কুদসিতে এসেছে, আপনা আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, হে বনি আদম, তোমাদের সবাই, পৃথিবীর শুরু থেকে আজ অবধি সবাই মিলে যদি বিশাল ময়দানে দাঁড়িয়ে যার যত ডিজায়ার, ডিমান্ড, কামনা, আকাঙ্ক্ষা আছে চাইতে শুরু করো আমার কাছে, একটার পর একটা চাইতে থাকো, চাইতে থাকো, আর আমি আল্লাহ যদি তোমাদের সবার যা যা লাগবে সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না, 1 ইঞ্চিও কমবে না। তো এজন্য আমাদের দানের হাতকে বিস্তৃত করা উচিত। দানের উপমা আল্লাহ তাআলা দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। দানের দৃষ্টান্ত হচ্ছে শস্য বীজের মতো, চারা বীজের মতো। যে চারা বীজ মাটিতে আপনি গেড়ে দিলেন, সেখান থেকে বেরোলো 7টা শীষ, আর প্রতিটি শীষে বেরোলো 100 শস্য দানা। সুবহানাল্লাহ। তার মানে 1 টাকা দান করলেন, এখান থেকে হয়ে গেল 700। এখান থেকে কি মানে কত চমৎকার মেটাফরিক্যাল একটা উপমা বা উদাহরণ, যে দানের উপমায় যে আমরা আল্লাহর ফি সাবিলিল্লাহ দেই, হ্যাঁ, মানুষকে যে দান করি, এটার উপমা হচ্ছে একটা বীজের মতো। বীজ রোপণ করে দিলে 7টা শীষ গজালো, প্রতি শীষে 100 শস্য দানা। 7 গুণ 100-তে কত হয়? 700। এভাবে আল্লাহ বাড়াতে থাকেন, শুধু বাড়াতেই থাকেন। তো এই জন্য এই রমাদানে আমাদের দানের হাতটাকে একটু বিস্তৃত করা উচিত। আমি গত 2 বছর আগে খুব সম্ভবত এই হলরুমে এসেছিলাম, এনটিভি ভিউয়ার্স ফোরামের একটা প্রোগ্রামেই। তো এসে দেখেছি আলহামদুলিল্লাহ এখানে যারা ইনভাইটেড গেস্ট এরা বেশ সচ্ছল লোকজন, মানে বিজনেস ম্যাগনেট টাইপের আর কি, খুব পয়সাওয়ালা লোকজন, ব্যবসায়ী, হয়তো বড় ব্যবসায়ী, সিআইপি ভিআইপি টাইপের হবেন। কুয়ালালামপুরের যারা ধনী লোকজন তাদেরকে দেখেছিলাম সে বছর ইনভাইট করেছিল। তো আমি আজকে আসার আগে মনে মনে ভাবলাম আজকে হয়তো তাই ঘটবে, অনেক ব্যবসায়ীদের সাথে দেখা হবে। তো ওনাদের জন্য সবচেয়ে চমৎকার ওয়াজ হবে এই ডোনেশনের ওয়াজ। কি বলেন? দান করার ব্যাপারে যদি ওনাদেরকে উদ্বুদ্ধ করি, কাজে লাগবে। লেটস সে রিকশাওয়ালাদের একটা ফোরামে আমি গেলাম, ওখানে যেয়ে যদি আমি দানের ওয়াজ শুরু করি, কোনো কাজ হবে? ওনারা বুঝতে পারবে আর হ্যাঁ হ্যাঁ করতে পারবে, দিতে পারবে নাকি? দিতে পারবেন আপনারা, তাই না? তো এই জন্য আমি ভেবেছি যে অল্প কয়েক মিনিট দানের ব্যাপারে আমাদের অনেক মিসকনসেপশন থাকে, কিভাবে দানটা করব, কোথায় দান করব, ডোনেশনের সিস্টেমটাকে, কিভাবে চ্যারিটি করতে হয়, আমি অল্প কয়েক মিনিটে সেটা বলার চেষ্টা করব। সাদাকায়েনের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে, সিস্টেম আছে। এই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি দান করেন, আপনার এটার প্রোডাক্টিভিটি অনেক হাই হবে, মানে আপনি অল্প দিলেও এটার সওয়াব হয়ে যাবে অনেক বেশি। তো এরকম 10টা পয়েন্টসে আমি 10-15 মিনিটে শেষ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আমরা দান করব, দানের ক্ষেত্রে সর্বপ্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার হালাল উপার্জন হতে দান করতে হবে। হালাল উপার্জন থেকে। আপনি হারাম থেকে যদি দান করেন, ওইটা আবার আল্লাহ কবুল করবে না। আসল জায়গায় হাত দিয়ে ফেলছি না? হারাম জায়গা থেকে আপনি বিশাল মাদ্রাসা করে দিলেন, মসজিদ করে দিলেন, হ্যাঁ, লঙ্গরখানা করে দিলেন, এতিমখানা করে দিলেন, আল্লাহর কাছে এটা নাথিং। ইট ডাজন্ট ক্যারি। আল্লাহ এটা কোনো ক্যারি করে না, হাবা মানসুর। এটা ধুলায় মলিন হয়ে যাবে, একেবারে উড়ে যাবে। এটার কোনো মিজানের পাল্লায় উঠালে এটার কোনো ওজনই হবে না। কিন্তু আপনার হালাল ইনকাম, হালাল উপার্জন থেকে আপনি 10 রিঙ্গিট দিয়েছিলেন, এটার কিয়ামতের দিন কি দেখবেন? বিশাল পাহাড়ের সমান। সো প্রথম কনসেপ্ট হচ্ছে আপনার ইউর ইনকাম শুড বি হালাল। আপনি হালাল উপার্জন থেকে যদি দান করেন, সেটা আল্লাহ তাআলা কবুল করেন, হারাম থেকে তিনি কবুল করেন না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে হচ্ছেন পবিত্র একটা সত্তা, অপবিত্র কিছু তিনি নেন না।
তিনি হচ্ছেন মহাপবিত্র এক সত্তা, তিনি যেটা গ্রহণ করেন সেটাও পবিত্র হতে হবে, অপবিত্র কিছু আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবাতুম, ও হে বিশ্বাসীরা তোমরা হালাল জিনিস থেকে যেটা উপার্জন করেছো সেটা থেকে দান করো। সেখান থেকে অল্প দান করলেও সেটাকে বিশাল বড় করে আমলনামায় ঢুকিয়ে দিবে কে? আর যদি আপনি হারাম থেকে দান করেন ওইটা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা হারাম উপার্জন করে এদের দোয়াও আল্লাহ কবুল করে না। হারাম উপার্জনকারীর দোয়াও আল্লাহ তাআলা কবুল করে না। তাহলে এই যে আমরা দান করব, আপনারা যারা ব্যবসায়ী গ্রুপ আছেন আপনারা তো অনেক দান করেন, আপনারা নিঃসন্দেহে জাকাতও পে করেন অন টাইমে। আমি বিশ্বাস করতে চাই যে এখানে অল আর মানে সবাই জাকাত দেন, জাকাত পে করেন। জাকাত ছাড়াও এমনি নর্মাল চ্যারিটিও আপনারা খুব করেন, এটা আমি বিশ্বাস করি। তারপর রিমাইন্ডার হিসেবে এগুলো বলা, রিমাইন্ডার। আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি রিমাইন্ডার দাও, উপদেশ দাও। এই উপদেশগুলো, রিমাইন্ডারগুলো বিশ্বাসীদের অনেক কাজে দেয়। যারা বিশ্বাসী তাদের অনেক কাজে লাগে, এজন্য রিমাইন্ডার হিসেবে বলা। নিঃসন্দেহে আপনারা চ্যারিটি করেন, সাদাকা করেন, তারপরে রিমাইন্ডার হিসেবে। তাহলে আমাদের আলোচনাটা মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট হচ্ছে যে হালাল উপার্জন থেকে দান করতে হবে, হারাম থেকে দান করা চলবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি যারা ভলান্টিয়ার্স এবং মিডিয়া কর্মী তারাই হাঁটাচলা করবেন, বাকিরা মোবাইল নিয়ে ছবি তোলার জন্য ওঠা বসা করবেন না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, অনেক দূর থেকে এসেছেন, আমি অনেক সময় স্যাক্রিফাইস করে এসেছি। আমার মনে হয় মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করুন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, ভালোটা। আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি। ধরেন ফর এন এক্সাম্পল, আমের বাগান আছে আপনার, তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন। তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো, ওইটার একটা বস্তা করে, ওইটা কেন? ওইটা দান করবে উনি। এরপর ধরেন রিক্সা থেকে, আপনি বাংলাদেশের উদাহরণ দেয়, রিক্সা থেকে নামছেন, হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়া দিয়ে এসে হাত পাতলো। তো এখন আপনি ভালো মানুষ, আপনি দান করেন, দিতে চাচ্ছেন, তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা। আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন, আলহামদুলিল্লাহ। যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে। তারপরে দেখবেন যে 5 টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোটগুলো, ওইটা খুঁজে যে ওইটা দিব। তো এইটা যদি করেন এটা আপনি ভুল করছেন, কারণ এই দানটা বেসিক্যালি আপনি আল্লাহ তাআলাকেই করছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার তুমি খাবার দিলা না, আমাকে পোশাক দিলা না, আমাকে সাহায্য করলা না। বনি আদম বলবে আল্লাহ বলেন কি, আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম, আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম। আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো। তো এই যে আপনি ছিঁড়া নোটটা যে গরিবের হাতে দিলেন, আসলে ওইটা আল্লাহরে দিয়েছেন আপনি। তো এটা করবেন না, এটা কখনোই করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খারাপটা আল্লাহরে দিও না, আল্লাহর রাস্তায় ভালোটা দিবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি ইমানদারি হতে পারলেন না। পুণ্য ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না পারো ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল হবে না। তাই দানের দৃষ্টিভঙ্গির 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ভালোটা দিব খুঁজে খুঁজে। আপনি আম বাগানের মালিক, আপনি সবচেয়ে টসটসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন, যে এটা আপনি দান করবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? এই রিমাইন্ডারটা আমরা যেন সবাই নিই। আমি আমার নিজের একটা উদাহরণ বলি, নিজেকে জাহির করার জন্য বলছি না, জাস্ট উৎসাহ দেওয়ার জন্য। আমি বাংলাদেশে যেহেতু তাফসীর প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশে আমার মুভমেন্ট করতে হয়, দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত। তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম, আমি যেটা করতাম, আমি কচকচে 100 টাকার আর 500 টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম, যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়াদি বা ভিক্ষুক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য। তো এটা একটা অভ্যেস করে নিয়েছিলাম, 100 টাকার কচকচে নোট আর 500 টাকার কচকচে নোট। এই আয়াত করে আমার এই ফিলিংসটা এসেছে যে না, ভালোটা দিব আমি সবচেয়ে। তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট জ্যাম হয়, তো তখন অনেক খোড়া ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে। তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি, ওইভাবেই দেই যাতে আমাকে দেখা না যায়। তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে 500 টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম। তো সে পেয়ে তো অবাক, হয়তো ওখানে ওই ছিঁড়া ফাড়া 10 টাকা 5 টাকা নোটগুলোই ওরা পেয়ে অভ্যস্ত। তো 500 টাকার কচকচে নোট যখন পেয়েছে তখন সে এভাবে হাত তুলে দোয়া করতেছে, আর হাসি, কি হাসি, ভুবন রাঙানো হাসি। মানে 5 লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না। আমার বাসার পাশে এক মসজিদ, একবার আসরের সালাতে গেলাম, এক অন্ধ লোক সালাম ফেরানোর পরে বললো যে আমি অন্ধ, একটু আমাকে সহায়তা করবেন। একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করায় দিল। তো পকেটে হাত দিয়ে দেখি কোনো টাকা নেই, বাসা খুব কাছে, বাসায় চলে গেলাম, আবার ওই 500 টাকার কচকচে একটা নোট নিয়ে আসলাম। তো নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা ধরলে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। দেখেন তো এটা কত? বলে 500 টাকা। মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে, এরা আপনার ওই 10 টাকা 100 টাকা 500 টাকা ধরে চিনতে পারে। তো আমি বললাম যে এটা সাবধানে রাখেন। তো এটা নিজেকে জাহির করবার জন্য না, জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি। নট নেসেসারি যে 100 টাকার 500 টাকার হতে হবে। ধরেন যে 10 টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে 5 টাকার নোটটা দিব, কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও। তো এই অভ্যাসটাকে আমরা একটু করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই অভ্যাসটা যেন করি।
যে সবচেয়ে ভালোটা আমি দিব আল্লাহর রাস্তা। 3 নাম্বার হচ্ছে প্রয়োজনের অতিরিক্তটা দিবেন, প্রয়োজনাতিরিক্ত। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলাম দেখেন কত ব্যালেন্সড, কত ভারসাম্যপূর্ণ। ইসলাম বলে না যে আপনি সব উজাড় করে দেন, না, আপনি খরচের পরে যেটা আপনার অতিরিক্ত ওইখানে ইসলাম ভাগ বসিয়েছে যে দাও, ওখান থেকে দাও। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। তারা জিজ্ঞেস করে নবী কি দান করব, আল্লাহ বলেন নবী আপনি তাদের বলে দেন অতিরিক্ত যেটা তোমার লাগে না ওইটা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলেছিলাম ওনার ডিকশনারিতে কি নাই, ভুলে গেছেন এতক্ষণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিকশনারিতে কি নেই, মানে কেউ চাইলে না বলতে পারতেন না উনি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা মাত্র জামা, এক ফরিয়াদে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, একটা জামা দেন আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েরটাই খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো এখন গায়ে যেহেতু জামা নাই, সাহাবারা নানা কাজে এসে উনি বেরো হতে পারেন না, ঘরে বসে আছেন। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এর অর্থ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে তারা ব্যালেন্সড চ্যারিটি করবে, ভারসাম্যপূর্ণ দান, মানে তার প্রয়োজনের অতিরিক্ত যেটা ওইটা দিবে, খুব কৃপণতাও করবে না, আবার দিয়ে একেবারে সব উজাড় করে দিবে না। মানে এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবীকে যে নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন, জামা যদি দুইটা থাকতো তো একটা পরছেন আর একটা দিয়ে দিতেন, সেটা ঠিক ছিল। বাট ছিলই কয়টা? একটা, ওইটাই যে দিয়ে দিয়েছেন এখন আপনার হবে কি? সুবহানাল্লাহ বিহামদিহি। কি দয়ালু নবী ছিলেন, কি দাতা নবী ছিলেন, কি দানশীল ছিলেন, কি জেনারাস ছিলেন। তো দানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারসাম্যপূর্ণ দান করতে হবে, সব উজাড় করে দিয়ে দেওয়া যাবে না। আপনার সব এই যে কষ্টে উপার্জিত সম্পদ, এটা ব্যবহারের সবচেয়ে বেশি হকদার আপনি নিজেই, আপনার ফ্যামিলি। তো আপনাদের খরচ শেষে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনি দান করতে পারেন। তাহলে কয়টা পয়েন্ট বললাম? 3টা। আপনাদের মনোযোগ আছে তো নাকি কষ্ট হচ্ছে? এই তো আর কিছুক্ষণ পরে আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দানে শো অফ থাকতে পারবে না, মানে লোক দেখানোর জন্য দান করা যাবে না। এটা আমরা অনেকে করে ফেলি, দেখানোর জন্য। আমারে বড় শিল্পপতি বলবে, দানবীর বলবে, হাতেম তাই, হ্যাঁ আমার নাম পত্রিকায় আসবে। এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি দান করেন সব শেষ, শো অফ করা যাবে না। লোক দেখানোর জন্য যদি দান করেন সে দান আল্লাহ তাআলা কবুল করে না। কিয়ামতের দিন আল্লাহ অনেক দানশীলকে বলবে তুমি জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। দানশীল বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো কেন, আমি তো এতিমখানা করলাম 40টা, মসজিদ বানিয়ে দিলাম 50টা, এরপর মাদ্রাসা বানিয়ে দিলাম এতগুলো, আমি জাহান্নামে যাবো? আল্লাহ বলবেন যে তুমি তো এই দানগুলো করেছিলে যে লোকজন তোমাকে বাহাবা দিবে, ওই বাহাবা তো দুনিয়াতে তুমি পেয়েছোই, তো আমার কাছে কি চাও? গো টু দ্য হেল ফায়ার, যাও জাহান্নামের আগুনে যেয়ে ঢুকো। তা আমরা কি ওইরকম দানশীল হতে চাই নাকি? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা যতটুকু দান করবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? আচ্ছা, 5 নাম্বার হচ্ছে গোপনে দান করাটা, এটা বেশি ভালো। প্রকাশ্যে দান করা যায়, এটা ভালো, বাট গোপনে দান করা বেশি ভালো। আল্লাহ তাআলা বলছেন ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তুমি যদি দেখিয়ে দান করো এটা ভালো, এটা খারাপ না। আমি দিলাম, আরেকজন নিল, আপনারা দেখলেন, সমস্যা নাই যদি আমার নিয়ত ভালো থাকে। বাট যদি গোপনে দান করতে পারে এটা হচ্ছে শ্রেষ্ঠ দান, এর চেয়ে শ্রেষ্ঠ দান আর হতে পারে না গোপনে দান। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওনার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ দেয়া আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা গোপনে দান করে, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাঁ হাত সেটা টের পায় না। 6 নম্বর হচ্ছে নিকটাত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে। লেটস সে আপনার ভাই গরিব, আপনার ভাগিনা গরিব, আপনার ভাতিজা গরিব, আপনি এদেরকে না দিয়ে অন্য জেলায় যে দিতেছেন একেবারে হাতেম তাইয়ের মতো, এটা আপনি ভুল করতেছেন। এটা ভুল হচ্ছে, আগে তাদেরকে দিতে হবে, ভাই আত্মীয় স্বজন, হ্যাঁ এরা হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে। কারণ হাদিসে এসেছে আত্মীয়কে যদি আপনি চ্যারিটি করেন এখানে 2টা সওয়াব, এক হচ্ছে দানের সওয়াব আর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যে মিলিয়ে রেখেছেন ওইটার সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের নিকট আত্মীয় যদি কেউ এরকম দুস্থ অসচ্ছল থাকে আমরা আগে তাদেরকে প্রায়োরিটি দিব দানের ক্ষেত্রে। 6 নম্বর হচ্ছে আত্মসম্মান বোধের কারণে কিছু লোক আছে যারা মানুষের কাছে চেয়ে বেড়াতে পারে না, এদেরকে প্রায়োরিটি দিতে হবে। কিছু লোক আছে সব জায়গায় চায়, যেখানেই দান দক্ষিণা হচ্ছে ওখানে যে লাইন ধরে, দিনে 5টা লাইন ধরবে, সব জায়গায় যে হাত পেতে আছে। কারণ এদের চক্ষু লজ্জার ব্যাপারটা ওইরকম নাই, এরা চাইতে পারে, সমস্যা হয় না, আসলেই গরিব, আবার চায়ও মানুষের কাছে দিতে আসছে, চাচ্ছে তো পাচ্ছে। কিছু লোক আছে বুক ফাটে তো মুখ ফোটে না, এর পেটে ক্ষুধার জ্বালা কিন্তু বলে না কাউকে, এমন ভাবে চলে আত্মসম্ভ্রম বোধের কারণে, তার একটা প্রেস্টিজ আছে, সে কারো কাছে চায় না, কারো কাছে যে হাতও পাততে পারে না সামাজিক একটা অবস্থানের কারণে। আমাদের বিত্তশালী যাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে খুঁজে খুঁজে লিস্ট করে এদের হাতে যে পৌঁছে দেয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে দান করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দান করে খোটা দেওয়া যাবে না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খবরদার, তোমরা খোটা দিয়ে কষ্ট দিয়ে তোমাদের সাদাকাকে বাতিল করো না। আমরা এটা অনেকে করি। আমার অনেক পয়সা ছিল, আমার পয়সা পেয়ে অনেক ফ্যামিলি হয়তো দাঁড়িয়েছে, তখন কিছু হলেই পান থেকে চুন খসলেই বলে জানি তোমরা কি ছিলা, আমার আব্বা দিলেই তো খেতে পারতা,
আমরা দিলেই তোমরা পড়ছো, আমরা আমাদের টাকায় তোমরা পড়াশোনা করে আজকে এই অবস্থানে আসছো, শেষ করে দিলেন আপনার আব্বার আপনাদের দানগুলো শেষ করে দিলেন আপনি এই কথা বলে। খোটা দিয়েছেন তো আপনার আমলনামা এই দানের যে সওয়াব এটা আল্লাহ ধ্বংস করে দিবে। এজন্য খবরদার লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আমরা যেন কারো মনে কষ্ট দিয়ে, কাউকে খোটা দিয়ে যেন আমাদের এই সাদাকা নষ্ট না করি। এরপরে সর্বশেষ হচ্ছে মৃত্যুর আগেই দান করতে হবে। লাস্ট পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট হচ্ছে সুস্থ থাকতে মৃত্যুর আগেই দান করে যেতে হবে, ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমি উদাহরণ দিই, ব্যাপারটা কেমন। অনেকের এরকম হতে পারে যে তার ক্যান্সারে এসে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, আর বাঁচবে না, এখন বিছানায় পড়ে গেছে, এখন 1000 কোটি টাকার মালিক, জীবনে দান টানার করে নেই, এখন বিছানায় পড়ে বলতেছে ওই মাদ্রাসায় 10 লাখ দিয়ে দে, ওই হেফখানায় 50 লাখ, ওদিকে 1 কোটি দিতে থাকো। তো এটা তো আপনি এখন আর ভোগের সুযোগ নেই, এই জন্য দিচ্ছেন আপনি, তাই না? এটা আপনি যদি নাও দেন, এটা অন্যরা ভাগ বটরা করে নিয়ে যাবে আপনার মৃত্যুর পরে, আপনি শেষ, এরপর লোকজন যা পাওয়ার পাবে, আপনার ভোগের সুযোগই নাই। তো ওই অবস্থায় যে যেন টনক না নড়ে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আ'যামু আজরা, কোন সাদাকায়, কোন দানে সওয়াব বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন শাহীহ তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গানা। এমন অবস্থায় দান করো যখন তুমি সহিহ শাহীহ, তুমি সুস্থ আর এটা উপভোগের সুযোগ আছে। যখন আমরা এখন সবাই সুস্থ না, এখন আমাদের টাকা লাগবে, আমাদের গাড়ি কিনতে হয়, বাড়ি কিনতে হয়, ফ্যামিলি খরচের জন্য দিতে হয়, টাকাটা খুব দরকার এখন আমাদের, এবং এটা খরচ করার সুযোগ আমার আছে। এখন যদি আপনি দান করেন, এই দানটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এখন আপনি বিছনায় পড়ে ক্যান্সারে আক্রান্ত, কোভিড-19 যান যায়, ডাক্তার বললো আশা ছেড়ে দিয়েছে আমরা, আপনি হয়তো আর বাঁচবেন না, এখন আপনি ওই মাদ্রাসায় 50 লাখ, ওই এতিমখানায় 20 লাখ দিতেছেন। তো এটা হচ্ছে আপনি ঠেকায় পরে দিচ্ছেন, চিপায় পরে, ভেজালে পরে দিচ্ছেন আর কি। এই দানটা আল্লাহর কাছে কতটুকু যে সওয়াব পাবেন আল্লাহই ভালো জানে। তো এই ঝামেলায় ভেজালে পড়ার আগে, বিপদে পড়ার আগে আমাদেরকে দান করতে হবে। যখন আমি শাহী সুস্থ, এখন আমার উপার্জনের অনেক সুযোগ আছে। তো সম্মানিত সুধী, এই রমাদান হচ্ছে আমাদের এই সাদাকার সবচেয়ে বড় সুযোগ। অন্য বছর দিলেও আপনি, বছরের অন্য সময় দিলেও সওয়াব পাবেন, কিন্তু আমি শুরুতেই বলেছি যে দ্য রিওয়ার্ডস অফ আমাল আর মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ। এই মাসে সওয়াবকে অনেক মাল্টিপল করা হয়। নফল করলে ফরজের সমান সওয়াব, ফরজ করলে 700 গুণ সওয়াব, এই মাসে উমরা করলে হজের সমান সওয়াব। আপনি চিন্তা করছেন হিসাবটা? এজন্য আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে, আমরা যেন যাকাত আদায় করে দেই, হিসেব করে দিতে হয় জাকাতটা। অনেকে বাংলাদেশে যেটা করে, তারা মনে করে যে দিয়ে দিলাম 20,000 শাড়ি জাকাত, এটা কিন্তু জাকাত আদায় হয় না। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে কোনো টার্মিনোলজি ইসলামে নাই। আর জাকাতের শাড়ির যে বেহাল দশা বাংলাদেশে, এটা একবার ধোয়ার পরে দ্বিতীয়বার আর পরা যায় না, রং থাকে না, পাতলা শাড়ি, এটা গরিবের সাথে আর উপহাস। আমরা অনেকে মনে করি যে আমরা দরিদ্রদেরকে জাকাত দিয়ে অনেক বেশি বড় কাজ করে ফেললাম, কিন্তু আল্লাহ বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তুমি কোনো করুণা করনি, বরং তোমার সম্পদে এটা গরিবদের অধিকার। বরং গরিবরা আমার জাকাত নিয়ে আমাকে করুণা করেছে, কি বলেন? আচ্ছা, একটু খেয়াল করে উত্তর দিবেন বুঝে শুনে। আমি যদি ধনী হই, জাকাত দেওয়া আমার জন্য কি ফরজ? আর আরেকজন লোক গরিব, তার জন্য জাকাত খুঁজে খুঁজে নেওয়া কি ফরজ? নিবেন, আসে নিলাম না আপনার জাকাত, আমি কষ্টে কাটালাম, কোনো সমস্যা আছে? নাই। তো আমার ফরজ কিন্তু আমার ঠিকই আদায় করে ফেলতে হবে, আল্লাহর মহাখাজা, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য আমাকে দিতেই হবে, কিন্তু ও বাধ্য না নিতে। তার মানে ও আমারে বাঁচায় গেল, তাই না? সে আমাকে বাঁচালো জাহান্নামের আগুন থেকে। এজন্য যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সম্পদ, যারা জুয়েলারি, অর্নামেন্টস এগুলো জমা করে রাখে, ব্যাংক ব্যালেন্স জমা করে রাখে, জাকাত ফরজ হওয়ার পরও জাকাত দেয় না, হে নবী তাদেরকে ভয়ঙ্কর আপনি আযাবের সুসংবাদ দিন, ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে কিয়ামতের দিন এই পৃথিবীতে যত অন্যায় আমরা করি সবগুলোর শাস্তি দেয়া হবে জাহান্নামে যাওয়ার পরে। শুধু জাকাতের শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে শিকল দিয়ে ডান্ডা বেরি পরি আপনাকে টানা হবে। কথা বুঝতে পেরেছেন? সব অপরাধের শাস্তি কোথায় হবে? জাহান্নামে। কোথায় যাওয়ার পরে? আগে ফায়সালা, আমি জান্নাতি না জাহান্নামে, জাহান্নামে গেলে তখন শাস্তি। শুধু জাকাতের শাস্তি কিয়ামতের ময়দানে মায়ের শুরু। আচ্ছা, এবার একটু বলেন তো, যে লোকটা জাকাত না দেওয়ার কারণে কিয়ামতে কোটি মানুষের সামনে তাকে শিকল ধরে টানা হচ্ছে, সে যদি নামাজি হয়ে থাকে, তার নামাজ কি কাজে লাগলো? ও যদি হজ করে থাকে, ওর হজ কি কাজে লাগলো? ওর অন্যান্য ইবাদত কি কাজে লাগলো? তো এই জন্য এই যাকাত, এটা হচ্ছে গরিবের অধিকার, এবং এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফার্জ করেছেন, অবধারিত। এই ক্ষেত্রে যেন আমরা কোনো ধরনের গরিমসি না করি। এবং কিয়ামতের দিন আল্লাহ বলছেন যে আমরা যে সম্পদগুলো জমা করেছি এগুলোকে আগুনে পুড়িয়ে, লোহার খুন্তি দিয়ে কপালে একটা ছেক দেওয়া হবে, পাঁজরে একটা, পিঠে একটা। জাহান্নামের আগুন এটা যেন তেন আগুন না। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, জাহান্নামের আগুন আঙ্গুলে একটু লাগালে আগে কলিজা জ্বলে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন যেখানে লাগে ওইখানে জ্বলে, পায়ে লাগছে পায়ে জ্বলবে। জাহান্নামের আগুন লাগা মাত্র আগে কলিজাটা ছাই হয়ে যাবে। ওই আগুন হজম করার ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেননি। এজন্য আল্লাহ তাআলা
আমাদের যাদেরকে তিনি ব্লেসিং দিয়েছেন, আমাদেরকে সম্পদশালী করেছেন, সচ্ছল বানিয়েছেন, আমরা যেন এই ফরজ যাকাতকে আদায় করি। যারা যাকাত আদায় করবে না, এই সম্পদগুলো তাকে সাপ হয়ে পেঁচিয়ে ছবল মারতে থাকবে, আর বলবে আনা মালুক আনা কানজুক। জাহান্নামের ভ্যানোমাস স্নেকগুলো আপনার সারা শরীরে পেঁচিয়ে শুধু ছবল মারতে থাকবে। কারুনের ঘটনা আমাদেরকে আজও আমাদের চোখের সামনে রয়েছে, যে কারুনের সব সম্পত্তি সহ আল্লাহ মাটিতে দাবিয়ে দিয়েছিল, তার সব সম্পত্তি সহ দাবিয়ে দিয়েছিল। ওই জায়গাটা এখন একটা লেক, বহাইরা কারুন বলে, আমি নিজে দেখে এসেছি মিশরে। এটা একটা টুরিস্ট স্পট, অনেকে দেখতে যায়। তো আজও কিয়ামত পর্যন্ত 1 বিঘত করে সে মাটির নিচে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। তো সম্মানিত শুধু আসুন আমরা ইফতারের এই পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন, দান করে যিনি আমাদেরকে অনেক প্রাচুর্যতা দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, আমাদেরকে মিলিয়নার বানিয়েছেন, বিলিয়নার বানিয়েছেন। এটা কিন্তু আল্লাহর খেলা। হ্যাঁ, আমাদের চেষ্টা ছিল। দেখেন গল্পটা দেখেন, গাড়ির ভেতরে হচ্ছে বিলিয়নিয়ার আর বাইরে দাঁড়িয়ে আছে নিঃস্ব, এরকম হাত পাচ্ছে আর উনি দিচ্ছে। গল্পটা উল্টাও হতে পারতো, আমি ওই জায়গায় দাঁড়িয়ে এরকম চাচ্ছি, তাই না, আর উনি দিচ্ছে, এরকম হতে পারতো না ঘটনাটা কিন্তু আল্লাহ ওরকম করেননি, বরং আল্লাহ ব্লেসিংস করেছেন আমাদেরকে তিনি সম্পদের মালিক বানিয়েছেন, তিনি আমাদেরকে প্রাচুর্যতা দিয়েছেন। আমরা যেন এর শুকরিয়া করি এবং এর যাকাত যেন আদায় করি। রমাদানে দান করব, ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব, আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী আমরা গরিব মানুষ, ইফতারি খাওয়ানোর পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, ওয়ালাউ বিমাজকাতি লাবান, 1 ঢোক দুধ, ওয়ালাউ বিতামরা, 1টাও খেজুর, ওয়ালাউ বিশারবাতিমা, 1 ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও, তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে? সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া, রোজার সওয়াব কি হবে? ফেরেশতারা কিছু লিখতে পারে না আমলনামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ আস-সাওমুলি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড, এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব। নফসের উপরে নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে? অন্য মাসে আবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে, রমজানে আবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফল্গু ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে। রমাদান সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে। আত্মশুদ্ধির মাস, আত্মসংশোধনের মাস, শুদ্ধাচারের মাস, নিজেকে আলোকিত করবার মাস। এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস وبينات من الهدى والفرقان। আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন তো, আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য, উপাত্ত, ইনফরমেশন, লেসন নিয়ে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি, যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা। এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। কোরআন হচ্ছে ফুরকান, টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুল, কোনটা নির্ভুল, এটা কোরআন দিয়ে যাচাই করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে। কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না। কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না। কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক, এই বরকতময় মাসে। তাই আমাদের উচিত আসন্ন যে রমাদান আল মুবারক, এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো। আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা।
বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো? যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে? শাবান মাস আসলে, রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন। রজব শাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি, আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন, ইয়া আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি, তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই, এরকম আছে না নাই? আচ্ছা, এই বছর যদি খুশ নসিব হয় আমাদের, আমরা যদি পাই, আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে? তাহলে আসুন আমরা ভেবে নেই, হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ। হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান। তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। ইবনু রাজব আল হাম্বালি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক, আমাদের সালাফ সালফে সালেহিনরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন। ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতো, আল্লাহ আমরা যেন রমজান পাই। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস বলতো, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আবার এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই শাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান, এবং এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। তাহলে সিয়ামকে, এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা, এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা, সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে? এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যত জাতিগোষ্ঠী এই পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে? তবে ধরনটা ভিন্ন ছিল, এক এক জাতিগোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল। আমাদের জন্য সিয়াম ফরজ টানা 1 মাস 30 দিন বা 29 দিন। পূর্ববর্তী অনেক উম্মতের উপর 1 মাস ছিল না, 3টা ফরজ ছিল। কয়টা? প্রতি মাসের 13, 14, 15 ফরজ ছিল তাদের জন্য। কারো জন্য শুধু একটা, আশুরার রোজা। কোন কোন উম্মতের জন্য 10টা। কোন কোন উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা, আরবিতে বলে সওমুল ইনসাত, মানে সারাদিন খেতে পারবে, পান করতে পারবে, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে। পড়েন সুবহানাল্লাহ। কি অদ্ভুত ব্যাপার, মৌন সম্মতির রোজা। যেমনটি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তিনি বলেছেন, আজকে আমি রহমানের জন্য, মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি, আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না। তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন? কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন, পান করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। কথা বললেই রোজা ভেঙে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। মজার ব্যাপার হচ্ছে, আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাদের মধ্যেও রোজা আছে। ইংরেজরা, খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং। কি বলে? ফাস্টিং। আমাদের হিন্দু ভাইয়েরা বলে উপবাস। তারা কি বলে? উপবাস। আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা, না খেয়ে থাকা, এটারে বলে অনশন। এটারে কি বলে? অনশন ধর্মঘট। মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না, রোজা রাখলাম। তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে, না খেয়ে থাকাকে অটোফিজি। কি বলে? অটোফিজি। জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম।
সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে। এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ। অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা। না। অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য। না। রোজার উদ্দেশ্য কি, সিয়াম পালনের উদ্দেশ্য কি, এটা আল্লাহ তাআলা স্পষ্ট এই আয়াতের পেছনে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে, গড কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা যেন বাড়ে, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় এই দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে, এই সেন্স, টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি। আপনি যাই করেন কেউ দেখে না, কিন্তু দেখে কে? শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এর নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। দুনিয়া কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এটাই রোজার মূল শিক্ষা। আমার প্রিয় ভাইরা, আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন, পাপ করেছেন, আপনার বাবা দেখে নাই, মা দেখে নাই, স্ত্রী দেখে নাই, কিন্তু দেখেছে কে? আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশের চোখ, র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ। এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে, আমি হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি, যাই করি আল্লাহ দেখে। লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের রোজা, ইফতারি, সিয়াম, ইবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লাআল্লাকুম তাত্তাকুন, এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তাকওয়া, এটা হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া মানে কি? তাকওয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন। আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, হে উবাই তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুড়লেন। তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমা সালাকতা তরিকান যা শাউক, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন? যে রাস্তার চারদিকে ক্যাকটাস, গুলমলতার কাঁটা, হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, নাম, হেঁটেছি। বালা, হেঁটেছি। কাইফা আমিলতা, কিভাবে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, শাম্মারতু ওয়াজতাহাত্তু, আমি আমার জামা, জুব্বা আর চাদর আটোসাটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি, এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাঁটা আমার গায়ে বিঁধে না যায়। উবাই ইবনে কাব বললেন, ফাযালিকা হুয়া তাকওয়া, আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি, এটাই তো তাকওয়া। ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়া। চিল্লায় বলো ঠিক কিনা? এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে, শয়তানির হাতছানি থাকবে, অপরাধ প্রবণতা থাকবে, নফসের খায়েশ থাকবে, অন্যায়ের হাতছানি থাকবে, সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে। যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের ভেতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, এটার নামই তাকওয়া। উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন, ওই কাঁটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন, এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা নমুনা তো দিলাম, আরেকটা নমুনা, সেটাও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত, কি অবস্থা, ঘুরে ঘুরে প্যাট্রোলিং করতেন পুলিশের মতো। সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে, শেষ রাতে তিনি ফিরে আসতেছেন। তিনি থাকতেন, সহিহ বুখারীতে এসেছে, কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায় থাকতেন। তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন। একজন বৃদ্ধা, একজন যুবতী। উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন। বৃদ্ধা মা, ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন। বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে, এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও, তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে, লাভ হবে অনেক। বৃদ্ধা মহিলা এটা বললেন। যুবতী মেয়ে উত্তরে বলে, মা আপনি জানেন না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে, জানেন না? এবার বৃদ্ধা মহিলা বলে, আরে পাগলি, এই ভোর রাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আসবে কোত্থেকে? উনি আসবে কোত্থেকে? ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে কোত্থেকে? কেউ দেখবে না। আরে কেউ দেখবে না, তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। এই কথা যখন মা বলেছে, যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে। তিনি বলেছিলেন, ইয়া উম্মি, ও আমার মা,
লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর। ও আমার প্রিয়তমা মা, আপনি ঠিকই বলেছেন, গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না, কিন্তু মা খেয়াল রাখবেন, ওমর যদি নাও দেখে, ওমরের রব কিন্তু দেখে। চিল্লায় বলেন ঠিক কিনা? দিস ইজ কল্ড তাকওয়া। এজন্য রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি এমন সত্তা, দুনিয়ার কোনো চোখ তাকে দেখে না, কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে, সব মানুষের অ্যাক্টিভিটিসকে, আরশের উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে? তাহলে তাকওয়া কারে বলে বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়াতে সাবধানে চলার নাম তাকওয়া। কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এই সেন্স, এই জবাবদিহিতার ভয়, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকওয়া। আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ করে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমার প্রিয় ভাইরা, এই আসন্ন রমাদান, এটা এমন এক বরকতের মাস, যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। কথা বুঝতেছেন? সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ, আমি খেজুর খেতে পারবো, নাটস আছে, বাদাম খাইতে পারি। খাইতে মন চাইলে পানি, আমার রুহুটা চায়, আমার নাফসটা খেতে চায়, আমি খেতে পারি, পান করতে পারি। বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায়, কিন্তু আমরা খাই। আমার প্রবৃত্তি খেতে চায়, কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি। তৃষ্ণায় গলা ফেটে যায়, গলার ছাতি ফেটে যায়, কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি? বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায়? না। তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নফসের উপরে নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস, যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে? হ্যাঁ, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, মানে জান্নাতের। জাহান্নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। ইবাদত করলে শুধু করতেই মনে চায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রমজানে ইবাদতে যেই মজা পাওয়া যায়, সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? আমার চাঁপাইনবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন না, রমজানে ইবাদতে যেই মজা অন্য মাসে এটা পান? কারণ রমজানে ইবাদত করলে সওয়াবও বেশি, ইবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? অন্য মাসে ইবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে, রমজানে ইবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। সুবহানাল্লাহ কইবেন না? অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে, রমাদানে ইবাদত করলে সওয়াব বাড়ে কিভাবে? জ্যামিতিক হারে বাড়ে। দেখেন, রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব, রমজানে উমরা করলে হজের সমান সওয়াব। দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস। এই মাস আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। রমাদান যেমনি দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস, এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং এর মাস। নবী যেমনি আশা জাগাইছে, আবার ওয়ার্নিং দিয়েও গেছে, খবরদার। ওয়ার্নিংটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে, হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার শুধু আমিন আমিন পড়লেন, কেন পড়লেন? আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি 3 বার আমিন বললেন? রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না, তার ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি আওয়াজ করে পড়েন আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন! যে রমাদান পেয়েছে, কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না। এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই?
আমার প্রিয় ভাইরা, আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত, এটা পাবেন বা ওইটা পাবেন, এই সওয়াব জান্নাতে, এই বাড়ি ওই বাড়ি। শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত। কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা সাওম। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া। রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না আমলনামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ আস-সাওমুলি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড, এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ওয়ানা উজজাবি, আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। রায়্যান দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। দরজাটার নাম আর রায়্যান। শব্দটা কেমন লাগে? ভালো লাগে। অনাগত সন্তান যদি কারো আসে, ছেলে সন্তান, নাম রেখে দিয়েন আর রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে এই গেট দিয়ে ঢুকবে, হি উইল নেভার বি থার্স্টি अगेन, তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটাইয়া দিবে। আমরা ওই রায়্যান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়া শাররি আকসির, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল প্রসিড, আরো ইবাদত করো, আগাও আগাও, আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও। হে অকল্যাণের পথের যাত্রী, আকসির, স্টপ স্টপ, অনেক হয়েছে। আন্না, এই রমাদান এটা পাপের মাস নয়, এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস। চিল্লায় বলো ঠিক কি না? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা কুল্লা লাইলা, রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, নাজাতের ঘোষণা দেয়। আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ, নাজাত চাই কি চাই না? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না? বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে। মুমিনরা স্মার্ট হয়। এই রমাদানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সংক্ষেপে 7টা করণীয় 7 মিনিটে, 7টা বর্জনীয় 7 মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন আসন্ন রমাদানে আমাদের 7টি করণীয়। 1 নম্বর করণীয়, এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন। কোরআনময় করে তুলুন 2025-এর রমাদান। এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান। কোরআনময় করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়ো করে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু, কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না, বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহ লানত করতে থাকে। আমরা কি ওইরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই? না। ধীরস্থির ভাবে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ওয়া কানা ইউকাত্তিউ আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। এভাবে কোরআন পড়তে হবে। আমাদের অনেক মা বোনেরা, আজকের এই চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি। আমার অনেক বোনেরা, ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না। আমরা তারতিলের সাথে তেলাওয়াত করব, যেমনটি আমি পড়ে শোনালাম। বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন, টেনে টেনে পড়তেন, তারতিলের সাথে পড়তেন, সুর করে পড়তেন। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা। অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআনরে একেবারে খতম করে দেয়। না,
আপনি ধীরস্থিরভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ, না পারলে যতটুকু পারেন পড়বেন। এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন, তাফসীর পড়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে, এক নজরে কোরআন 114 সূরার সারমর্ম, সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে। বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ, কেউ করে নাই। আরবিতে পাবেন এরকম অনেক বই, ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি, কিন্তু বাংলায় পাবেন না। এত চমৎকারভাবে আমরা সূরাগুলোর সারমর্ম, সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি। 5 পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সূরার সেন্ট্রাল থিম কি, এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরা থেকে মূল লেসন কি, মূল শিক্ষা কি, সহজে আপনারা বুঝে যাবেন। সুযোগ হলে এটা সংগ্রহ করবেন আপনারা। যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন, তাফসীর পড়বেন। আমরা কোরআনময় করতে চাই। খতম কোরআনে রমাদানের 1 খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে, রমাদানের প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা, প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তাহলে 5 ওয়াক্তে 4 পাঁচা 20 পৃষ্ঠা। হেফজে কোরআনগুলো 20 পৃষ্ঠা 1 পারা, এভাবে 30 দিনে আপনার 1 খতম হয়ে যাবে। আমরা যেন তারতিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন। 2 নাম্বার করণীয়, ধীরস্থিরভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি। তাড়াহুড়ো করবেন না আল্লাহর ওয়াস্তে, তাড়াহুড়ো করবেন না, তাহলে কোরআন আমাদের জন্য বদদোয়া করবে। তাড়াহুড়ো করবেন তারাবির নামাজে। তারাবির নামাজ সলাতুত তারাবিহ, মানে বিশ্রামের নামাজ। আর আমরা পড়ি সলাতুল কিতার, রেলগাড়ির মতো নামাজ। না, এরকম করবেন না। ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে, আপনি আস্তে আস্তে পড়েন, তার তিলের সাথে পড়েন, ধীরস্থিরভাবে তারাবির সালাত পড়বেন। সারা বছর এই সুযোগ হয় না, দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি, 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তা'দীলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সহু সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না আপনার। এজন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করুন। বছরের অন্যান্য সময় উঠতে পারি না, অনেকে বলে হুজুর উঠতে পারি না, কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে। কি বলেন? আল্লাহর হাবিব বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? একটা খেজুর, 1 গ্লাস পানি খেলেও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে? তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয়, সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না? রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত ফরজ। আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন। কেন জানেন? কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি। ঘুমের আরবি জানা আছে কারো? ঘুমরে আরবিতে কি বলে? অনেকগুলো আরবি আছে। একটা আরবি হচ্ছে নুআস, তন্দ্রা, তন্দ্রা, আমানাতান নুআসা কোরআনে এসেছে। আরেকটা আছে ঝিমুনি, ঝিমুনি, এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে, এটারে বলে সিনা। এটারে কি বলে? সিনা। স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম। স্বাভাবিক ঘুমকে কি বলে? এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়াতে এনেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই। তাহলে নুআস, সিনা, নাউম পেলাম। আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ। এটা মাঝরাতের ঘুম, শেষ রাতের ঘুম, যেই ঘুমটা বড্ড মজা লাগে। কাঁথা টেনে টেনে, ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায়, আরেকটু, আর 1 মিনিট, আর 2 মিনিট, এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই? এই শেষ রাতের ঘুম, এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পড়া হয়, ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে? 4 নম্বরে মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন।
ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা মনে করো না যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায়, এটা ভেবো না, বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে? আপনি মনে করছেন দিলে কমে নাকি বাড়ে? বাড়ে। যেটা দান করেন কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতি হাব্বা। 1 টাকা দান করলে এটা চারা বীজের মতো, রূপে দিলে 7টা শীষ, প্রতি শীষে হয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয়, প্রবৃদ্ধি দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন? আগে আগে যাকাত ক্যালকুলেট করে রাখেন। আপনার যাকাত বর্ষ যদি পরেও হয়, দেরি করেও হয়, ধরেন যে প্রতি বছর মুহররমে দেন, আপনি আগে দিতে পারবেন। যাকাত অগ্রিম আদায় করা যায়। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু ইসা ইসলাম রমাদানে এত দান করতেন, কানা আজওয়াদান নাস, কিন্তু রমাদানে আজওয়াদুন নাস আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আরো বদান্যতা বেড়ে যেত। প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয়, আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয়, তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন, কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদানে দান করব, ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব, আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ, ইফতারি খাওয়ানোর পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন ওয়ালাউ বিমাজকাতি লাবান, 1 ঢোক দুধ, ওয়ালাউ বিতামরা, 1টাও খেজুর, ওয়ালাউ বিশারবাতিমা, 1 ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে? তাহলে মুক্ত হস্তে দান করুন। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কদর তালাশ করুন। রমজানের সবচেয়ে দামি সময়। বিষ্ণু বলেন মান হরিমা খাইরাহা ফাকাদ হরিম, যে কদর মিস করলো সে সব মিস করলো, হি ইজ দ্য লুজার। আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সওয়াব, কদরের রাতে ইবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলে তার চাইতে বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে? কদর যেন মিস না হয়। 21, 23, 25, 27, 29 নাকি খালি 27? না, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল মিনাল ভিতরি, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন। টানা ইবাদত। ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই, শুধু রমজানের শেষ দশক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। নিজেও ঘুমাতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগিয়ে তুলতেন। আমরা সারা রাত জেগে ইবাদত করব। রাজি আছেন তো? কদর যেন আমাদের মিস না হয়। আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন। সব কাজ পেছনে ফেলে, সব ব্যস্ততাকে পেছনে ফেলে ইবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে। কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয়, ইনশাআল্লাহ। বলেন তো সবাই। 6 নম্বরে পারলে ইতিকাফ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। যে বছর ইন্তেকাল করবেন সে বছর 20 দিন ইতিকাফ করেছেন। আপনি বলবেন হুজুর ইতিকাফ না করলে সমস্যা কি? আমার নবী একটা ইবাদত সারা জীবনেও ছাড়ে নাই, আর আপনি জীবনে একবারও করেন নাই। এবার হিসাব আপনার কাছে। না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন, তাদের প্রস্তুতি নেওয়ান, তাদেরকে রোজা রাখতে দিবেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, পর্দার আড়ালে মায়েদেরকে বলবো, চাপাই নবাবগঞ্জের মায়েরা, 1 দিন 2 দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না। ওদেরকে উৎসাহিত করেন, ওদের ছোট্ট যারা রাখতে দেন, বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা, এরকম 2 দিন অর্ধেক মিলে তোমার 1 রোজা। এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই। আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয়, এরপরের দিন অর্ধেক, 2 অর্ধেক মিলে 1 রোজা। এটা তো আসলে রোজা হয় না, কিন্তু তাকে উৎসাহ দেয়া। ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে, দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে, খায় না, কারণ কেউ খায় না। একজন আজান দিচ্ছে, সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে। এই দৃশ্য, এই ট্রেডিশন, এই ইবাদত, এই তারবিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে। চিল্লায়া বলেন ঠিক কি না? এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে। শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন, উৎসাহ দিন। আর নারীদেরকে কষ্ট দিবেন না। সারা দিন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, পাকোড়া, ছোলা, মুড়ি, শরবত, রুয়াবজা আছে না নাই? বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায়।
আর তারাবি পড়তে পারে না, ইবাদত করতে পারে না। আমরা যেন আমাদের বোনদের প্রতি এহসান করি। পারবেন তো সবাই? এই 60টি করণীয়, 60টি বর্জনীয়। 1 নাম্বার, বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো? 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন? কেউ গালি দিলে বলবেন ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন, কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না। তুমি বলতে পারবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন, রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি? কি বলবেন? রোজাদার, রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না। ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ। স্মোকিং এর অভ্যাস আছে অনেকের, ঠিক কিনা? যদি কারো থাকে, কে করে হাত তোলালাম না আমি। এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসবো, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আমরা মিথ্যা বলবো না। বিশ্বনবী বলেন, মানলাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করবো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই, ও নিজেও আরেকটা কি? শয়তান। অপচয় করবো না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা? না, অপব্যয় করবো না। 5 নাম্বারে, রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করবো না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে? বিশ্বনবী বলেন, দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি। সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা। এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, অনেক গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ভাইরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে, রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না। মজুদদারি করবেন না। পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন। এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। খবরদার। শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয়। আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন, আল্লাহ আপনার সুখে রাখবে? আল্লাহর দোহাই লাগে, আমার ব্যবসায়ী ভাইরা এটা করবেন না। আরব বিশ্বে আমরা দেখেছি, আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে, আর সারা বছর সেইটার উপর দিয়ে চলে। চিল্লায় বলেন ঠিক কিনা? করবেন না, এটা করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম, মজুদদারি করা হারাম, রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম। এটা করবেন না। 7 নাম্বারে সর্বশেষ কথা, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন।